টেজার এনএফটি একটা ভয়াবহ ট্রেডিং প্ল্যাটফর্ম, যেটার মধ্যে আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলেরা অনেকেই ডুব দিয়ে বসে আছে। কিন্তু আমরা অনেকেই জানি না যে টেজার এনএফটির গল্পটা কি। আমরা অনেকেই ফেসবুকের স্টোরিতে দেখেছি কারো কাছে $300, $400, $1000, $5000 রয়েছে, কিন্তু আদতে কি এই ডলারগুলো ইন্ডিয়ান মানিতে কনভার্ট হয়? টেজার এনএফটির বিষয়ে আজ সবকিছু জেনে নেব আমার এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। আমি আমার এই ভিডিওতে টেজার এনএফটির প্রত্যেকটা বিষয়ে কথা বলবো। বেসিক্যালি তোমাকে বুঝিয়ে দেব যে টেজার এনএফটি আদৌ তোমার জন্য ঠিক নাকি ভুল। নাম্বার 1, টেজার এনএফটিতে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে ডিপোজিট করতে পারবে, কিন্তু উইথড্রল করতে 3 দিন সময় লাগবে। আর এটাই সব থেকে বড় খটকা মনে এনে দেয়, কারণ আমি ডিপোজিট করছি 3 সেকেন্ড 4 সেকেন্ডে, কিন্তু উইথড্রল করতে 3-4 দিন লেগে যাচ্ছে। এটা একটা ভাবার বিষয়। দ্বিতীয়ত, টেজার এনএফটি কয়েক বছর হয়ে গেছে মার্কেটে, কখন উধাও হয়ে যাবে প্লে স্টোর থেকে ধরতেও পারবে না। হ্যাঁ, এটাতে যারা লেভেল আপ করেছে তারা তাদের ফায়দার জন্য তোমাকে অবশ্যই বোঝাবে যে এটা ট্রাস্টেড, এটা অনেক বছর বিজনেস করছে, এটাতে বিজনেস করে আমি এই করেছি ওই করেছি। কিন্তু সাবধান, তুমি তোমার সিদ্ধান্ত নিজেই নাও। তৃতীয়ত, এই যে ডলার তোমরা দেখতে পাও, এই যে ডলার তোমরা প্রত্যেকদিন আর্ন করছো, এটা কি ইন্ডিয়ান মানিতে কনভার্ট হয়? যেরকম আমরা যারা ইউটিউব ফেসবুকে ভিডিও বানাই, সেই ইউএস ডলারগুলো ইন্ডিয়ান মানিতে কনভার্ট হয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। কিন্তু এই টেজার এনএফটি যে ডলারগুলো হয়, সেগুলো কি বাইন্যান্স থেকে ইন্ডিয়ান মানিতে কনভার্ট হয়? এর উত্তর হলো কখনোই না। তাহলে তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে, যারা লেভেল আপ করছে তাদের ফায়দা কি? কেনই বা তারা লেভেল আপ করবে? এখান থেকেই গল্পটা শুরু। কারণ টেজার এনএফটির এই ডলারগুলো ইন্ডিয়ান মানিতে কনভার্ট করার জন্য তোমাকে মুরগি খুঁজে বেড়াতে হবে। কিরকম? টেজার এনএফটি নিয়ে যারা কাজ করে, যারা বড় বড় লেভেলে উঠে গেছে কিংবা বড় বড় লেভেলে উঠতে চাইছে, তারা তোমাকে অবশ্যই বলবে যে 3 মাসের মধ্যে কাউকে না কাউকে অ্যাড করতেই হবে। এবার তুমি যদি তোমার আইডির রেফার দিয়ে কাউকে যুক্ত করতে চাও, সেখানে দরকার 5000 কিংবা 10,000 টাকা। এই 10,000-এর আইডি খুললে তোমার ফায়দা হোক বা না হোক, তাদের কিন্তু অনেক ফায়দা। আর তুমি হয়তো না জেনেই তোমার আইডিকে বাঁচানোর জন্য তোমার ফ্যামিলির কাউকে অ্যাড করে দিলে তোমার রেফারেন্স দিয়ে। এবার একটা বিষয় ভালো করে ভাবো, তুমি নতুন টেজার এনএফটিতে জয়েন করেছো, তোমার কাছে অত ডলার নেই। তুমি তখন কি করবে? তোমার ওপর পোস্টে যারা আছে তাদের কাছ দিয়ে ডলার কিনবে, আর এই ডলার কিনলেই তাদের লাভ। প্রত্যেকদিন টেজার এনএফটিতে যে ডলারগুলো দিচ্ছে, তোমাকেও দিচ্ছে, তোমার ওপর মহলে যারা আছে তাদেরকেও দিচ্ছে। এবার সেগুলো তো বেচতে হবে। তোমার কাছে কম আছে, তাদের কাছে তো কম নেই, তাদের কাছে অনেক আছে। এবার সেই ডলারগুলো বাইন্যান্সে ট্রান্সফার করে তোমার দ্বারাই বেচিয়ে নিচ্ছে। এবার ধরে নাও কারো কাছে 1000, 2000 কিংবা তারও বেশি ডলার আছে, তার থেকে তারা $100 উইথড্রলে বসিয়ে রাখলো। এবার সেই ডলার বাইন্যান্সে আসতে 3 দিন সময় লাগে। এবার তোমার কাজ হলো, তুমি টাকা দিচ্ছ আর ডলার তাদের কাছ দিয়ে কিনে নিচ্ছ, আর কিনে কি করছো? তোমার ফ্যামিলির কাউকে অ্যাড করাচ্ছ। ফায়দা কাদের? তোমার ওপরে যারা আছে তাদের। কারণ তারা জানে নতুন যারা জয়েন হবে তাদের কাছে অত ডলার থাকবে না, সেই জন্য আমাদের কাছ দিয়ে কিনে নেবে। তোমাকে ব্যবহার করা হচ্ছে, শুধু ব্যবহার না, মুরগি বানিয়ে ব্যবহার করা হচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি এটাই দাঁড়ালো, টেজার এনএফটি তুমি যদি খোলো, তাহলে তোমাকে লোক খুঁজে বেড়াতে হবে, কাকে জয়েন করাবো, কাকে জয়েন করাবো। তুমি 5000 টাকা কিংবা 10,000 টাকা নিয়ে স্বপ্ন দেখবে যে আমি কখন 2-3 লেভেল 4 লেভেলে যাবো আর এত ডলার আমার অ্যাকাউন্টে থাকবে। কোনো কাজ না করে কেউ কখনো বড় লোক হয় না, আর যদি হয় সেটা তার ভাগ্য কিংবা সেটা জুয়ার টাকায়। আর সেরকম লোক 1000-এ 1জন হয়, তুমি অন্তত নও। এত গরমে ফ্যান অফ করে 2-3টে লাইট জ্বালিয়ে 4-5 ঘন্টা এডিট করে $2 কামাতে আমাদের 4-5 লাখ ভিউজ লাগে। আর তুমি 2 মিনিটে টেজার এনএফটিতে ঢুকে একটা ছবি কিনে বেচে $4-5 আর্ন করে নিচ্ছ। টাকা কি ইয়ার কামাই নাকি? গান দিয়ে ভেসে আসে। তুমি টেজার এনএফটিতে নতুন জয়েনিং হয়ে ভাবছো তুমি লেভেল আপ করে বড়লোক হবে। তুমি বড়লোক হতে হতে না এই টেজার এনএফটি অ্যাপসটাই উড়ে যাবে। টেজার এনএফটির মিটিং যারা অ্যাটেন্ড করছে তারা কিন্তু তোমার আমার মতো বাঙালি, যারা এই অ্যাপস তৈরি করেছিল বা যারা এই অ্যাপসের সঙ্গে যুক্ত বিদেশিরা, তাদের কিন্তু টিকিটাও নেই। টেজার এনএফটি সেই সব জায়গায় বেশি পপুলার যেখানকার মানুষ খেতে পায় না, যেরকম পাকিস্তান। টেজার এনএফটি সেই সব জায়গায় বেশি পপুলার যেখানকার মানুষের বেকারত্বের হার 80-90%, যেমন আমাদের পশ্চিমবঙ্গের 2-24 পরগনা। এবার আমার এই কথা শোনার পর তোমরা এই প্ল্যাটফর্মে কাজ করবে কি না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার।
আর সুস্থ থাকো, সতর্ক থাকো, আর না থাকো তো টেজার এনএফটি করো। মিডিল ক্লাস ফ্যামিলিতে 5-10 হাজার টাকাটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ তুমি 5-10 হাজার টাকা দিয়ে টেজার এনএফটি খোলার পরেও তোমার ওই ডলারগুলো বেচার জন্য মুরগি খুঁজতে হবে। মানুষদের বোকা বানাতে বানাতে হঠাৎ একদিন টেজার এনএফটি প্লে স্টোর থেকে আউট হয়ে গেল। আশা করি আমার এই ভিডিও দেখার পর তুমি বুঝতে পেরেছো টেজার এনএফটি কি, আর তুমি এটা করবে নাকি সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার।